আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজান রহমত, বরকত ও নাজাতের মাস। এই মাস আল্লাহ তাআলার এক বিশেষ অনুকম্পা ও নিয়ামত। অধিক পরিমাণে আমলের মাধ্যমে বিপুল সওয়াব অর্জন ও নেকি লাভের মৌসুম। এই মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আল কোরআনে এসেছে রমজান মাস, যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হিদায়তের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে। সূরা আল বাকারা আয়াত 185। রমজান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এই মাসে শিকলাবদ্ধ করে দেওয়া হয়। এই মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত রয়েছে যা হাজার মাসের থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মহা কল্যাণ থেকে বঞ্চিত হলো। সুনানে আত-তিরমিজি হাদিস নাম্বার 683। এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এখানে রমজান মাসের আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে, তবে এই আমলগুলো করার জন্য শর্ত হলো দুটি। এক, ইখলাস নিষ্ঠার উপস্থিতি, একনিষ্ঠতার সঙ্গে কেবল আল্লাহ তাআলার জন্যে আমল করা। সুতরাং যে আমল হবে টাকা উপার্জনের জন্য, নেতৃত্ব অর্জনের জন্য ও সুনাম খ্যাতি অর্জনের জন্য, সে আমলে ইখলাস থাকবে না। অর্থাৎ এসব ইবাদত বা নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে না, বরং তা ছোট শিরিকে রূপান্তরিত হতে পারে। পবিত্র কোরআনে এসেছে, আর তাদের কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্য দিনকে একনিষ্ঠ করে। সূরা আল বাইয়িনা আয়াত 5। 2 নম্বর শর্ত, ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সহিহ ও শুদ্ধভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেসব ইবাদতের কথা উল্লেখ আছে সেগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে কোনো বাড়ানো বা কমানোর সুযোগ নেই, কারণ ইবাদত হচ্ছে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কোরআনে এসেছে, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করেছেন তা থেকে বিরত হও। সূরা হাশর আয়াত 7। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এমন ইবাদত করলো যাতে আমাদের কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য হিসেবে গণ্য হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4590। রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো, নাম্বার 1, সিয়াম পালন করা। ইসলামের 5টি রুকুনের একটি রুকুন হলো সিয়াম, আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমজান মাসের প্রধান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা বাকারা আয়াত 185। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানের সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 214। আরেক হাদিসে বলা হয়েছে, যে কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তার দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2767। 2 নম্বর আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। কুরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা আয়াত 103। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী, কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 263। 3 নম্বর আমল হলো সহিহ শুদ্ধভাবে কোরআন শেখা। রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শেখা, আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। কেননা কোরআনে বলা হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখার নির্দেশ দিয়ে বলেন,
তোমরা কোরআন শিক্ষা করো এবং তিলাওয়াত করো। মুসনাদে আল জামি হাদিস নাম্বার 9890। 4 নম্বর আমল হচ্ছে অপরকে কোরআন পড়া শেখানো। রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের কোরআন শিক্ষা দিতেন। এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 527। আরেক হাদিসে, যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দেবে, যত তিলাওয়াত হবে তার সওয়াব সে পাবে। সহিহ কানজুস সুন্নাহ আন-নববিয়্যাহ 7। 5 নম্বর আমল হচ্ছে সেহরি খাওয়া। সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে এসেছে, সেহরি হলো বরকতময় খাবার, তাই কখনো সেহরি খাওয়া বাদ দিও না। এক ডুক পানি পান করে হলেও সেহরি খেয়ে নাও, কেননা সেহরের খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1,0101। 6 নম্বর আমল হচ্ছে সালাতুত তারাবিহ পড়া। সালাতুত তারাবিহ বা তারাবির নমাজ পড়া এই মাসে অন্যতম আমল। তারাবির হক আদায় করে পড়তে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমজানে কিয়াম ও রমজান সালাতুত তারাবিহ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2009। তারাবি সালাতের হক আদায় করে, অর্থাৎ দৃষ্টিরভাবে আদায় করতে হবে। তারাবি জামাতের সঙ্গে আদায় করা। তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নাহের অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে, যেই ব্যক্তি ঈমানের সাথে প্রস্থান করা অবধি সালাত আদায় করবে, সালাতুত তারাবি, তাকে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1377। 7 নম্বর আমল হচ্ছে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। এটি কোরআনের মাস, তাই এই মাসে অন্যতম কাজ হলো বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়, প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুনানে আত-তিরমিজি হাদিস নাম্বার 2910। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত কোনো মাসে এত বেশি তিলাওয়াত করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান ব্যতীত অন্য কোনো রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ কোরআন তেলাওয়াত করতে কিংবা ভোর পর্যন্ত সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোজা পালন করে কাটিয়ে দিতে দেখিনি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1773। 8 নম্বর আমল হচ্ছে শুকরিয়া আদায় করা। রমজান মাস পাওয়া এক বিরাট সৌভাগ্যের বিষয়, সেজন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং আগামী রমজান পাওয়ার জন্য তৌফিক কামনা করা। রমজান সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। সূরা আল বাকারা আয়াত 185। অন্য আয়াতে বলা হয়েছে, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতেন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুনানে আত-তিরমিজি হাদিস নাম্বার 2738। 9 নম্বর আমল হলো কল্যাণকর কাজ বেশি বেশি করা। এই মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম, সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরো অগ্রসর হও। হে অসৎ কাজের প্রতীক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 684। 10 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। রমজান মাস ছাড়াও সালাতুত তাহাজ্জুদ পড়ার মধ্যে বিরাট সওয়াব এবং মর্যাদা রয়েছে। রমাদানের কারণে আরও বেশি ফজিলত রয়েছে। যেহেতু সেহরি খাওয়ার জন্য উঠতে হয়,
সেজন্য রমজান মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করার বিশেষ সুযোগ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2812। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি আমল যথাযথ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজান মুমিন জীবনের শ্রেষ্ঠ সময়। এই মাস আখিরাতের ফাতেহ গোছানোর মাস, বরকত ও নাজাতের মাস। এই মাসে বর্ষিত হয় রহমতের বারিধারা। কমালাভের জন্য চমৎকার একটি মাস পবিত্র রমজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। এবং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত নামাজ আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1887। পবিত্র রমজানে কমালাভের মাধ্যমে নতুন উদ্যমে জীবন শুরু করার সুযোগ লাভ হয়। যে ব্যক্তি রমজান পেয়েও তার পাপগুলো ক্ষমা করিয়ে নিতে পারল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধিক্কার দিয়েছেন। ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি। জামিউল উলুম হাদিস নাম্বার 1710। যে ব্যক্তি রমজান মাসকে গুরুত্ব সহকারে নেয়নি, বরং অবহেলার মাধ্যমে এর সময়গুলো নষ্ট করেছে, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, ফেরেশতা অসন্তুষ্ট, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মিম্বরে একটি সিঁড়ি চড়ছিলেন। তখন ফা রাকার সময় আমিন 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 3 বার বলেছিলেন। বিশিষ্ট সাহাবী কাব বিন উজ্জা সহ উপস্থিত যারা ছিলেন, তারা সবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি এমন একটি কাজ করলেন যা কখনো করতে দেখিনি, এর কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বিষয়ে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমিন আমিন 3 বার বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। তখন আমি তাকে সমর্থ করে বললাম, আমিন, হে আল্লাহ কবুল করুন। অতঃপর তিনি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারল না। আমি তাকে সমর্থ করে বললাম, আমিন। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো অথচ সে আমার উপর দরুদ পড়ল না। আমি তার বক্তব্যকে সমর্থ করে বললাম, আমিন। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 908। আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 646। অনেকে হয়তো ভাবছেন, রমজানুল মুবারক শুরু হওয়ার আগেই এমন আলোচনা কেন? রমজান শুরু হলে তো ইবাদতে লেগে যাব, সন্তুষ্ট করে নেব প্রভুকে, এরকম ধারণা ও স্বপ্ন অনেকের স্বপ্নই রয়ে যায়, যা কোনোদিন পূরণ হয় না। ফলে তারা হতভাগাই রয়ে যায়। তাই তো হাদিসে মুসলিম উম্মাহকে এই বিষয়ে সাবধান করেছে। সুতরাং রমজানের আগে থেকেই সুন্দর পরিকল্পনা ও নেক আমলকে সঙ্গী করে এগোতে হবে। বেশি বেশি ইবাদত বন্দেগী ও দুয়া ইস্তিগফারের মাধ্যমে রমজানে প্রবেশ করতে হবে। কাজে লাগাতে হবে পুরো রমজানকে, পৌঁছে যেতে হবে গন্তব্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানের হক পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুন। পবিত্র রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবাদতের মহৎ মৌসুম মহিমান্বিত রমজান মাস সমাগত। যে বরকতময় মাসে মহান আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব সীমাহীনভাবে বাড়িয়ে দেন এবং অফুরন্ত কল্যাণ দান করেন। নেক আমলে উৎসাহিত ব্যক্তিদের জন্য কল্যাণের সকল দরজা উন্মুক্ত করে দেন। এটি মহাগ্রন্থ আল কুরআন নাজিলের মাস, কল্যাণ ও বরকতের মাস, পুরস্কার ও দানের মাস। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, রমজান মাস যাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন, যা বিশ্ব মানবের জন্য হেদায়ত, সুস্পষ্ট পথ নির্দেশন
এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত 185। রমজান রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস, যার প্রথমে রহমত, মাঝে মাগফিরাত এবং শেষে রয়েছে জাহান্নাম হতে মুক্তি। এই মহামান্বিত মাসের ফজিলত সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে তারও অতীতের সব গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নম্বর 1901। রমজানে অধিক হারে নেক আমল করার জন্য এবং আমলকারীদের উৎসাহ প্রদানের জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আর ঈমানদারদের গুনাহ কম হওয়ার কারণে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজানের এই মুবারক মাসে মানুষকে যেন পথভ্রষ্টতার দিকে নিয়ে যেতে না পারে সেজন্য শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলাবদ্ধ করে রাখা হয়। বুখারী হাদিস নাম্বার 1899। মুসলিম হাদিস নাম্বার 1079। রমজানের মূল্যবান 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দান করেছেন, যা অন্য কোনো উম্মতকে দান করা হয়নি। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের প্রতি নিয়ামত পূর্ণ করে বিশেষ ইহসান করেছেন। এভাবে আল্লাহর কতই না নিয়ামত ও অনুগ্রহ এই উম্মতের উপর ছায়া হয়ে আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে। সূরা আল ইমরান আয়াত 110। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে রমজানে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আগের কোনো উম্মতকে দেওয়া হয়নি। 1. রোজা পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিশকের সুঘ্রাণ থেকেও উত্তম। 2. ইফতারের আগ পর্যন্ত ফেরেশতাগণ রোজা পালনকারীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 3. আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে বলেন, তোমার নেককার বান্দাগণ কষ্ট স্বীকার করে অতি শীঘ্রই তোমার কাছে আসছে। 4. দুষ্ট প্রকৃতির শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, ফলে তারা অন্য মাসের ন্যায় এই মাসে মানুষকে গুমরাহির পথে নিতে সক্ষম হয় না। 5. রমজানের শেষ রাতে রোজা পালনকারীদের ক্ষমা করে দেওয়া হয়। বলা হলো, হে আল্লাহর রাসূল, এই ক্ষমাকে কদরের রাতে করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং কোনো শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেওয়া হয় যখন সে কাজ শেষ করে। মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রত্যেকটি রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারাদিন রোজা রাখার পর শরীর যেন আর চলতেই চায় না, ক্লান্তি এসে ভর করে শরীরে, একদমই শান্তি মেলে না। অনেকে ক্লান্তি দূর করতে চা কপে পান করেন, কেউ বা পান করেন এনার্জি ড্রিঙ্ক, শরীরের জন্য যা মোটেও ভালো নয়। বিশেষজ্ঞরা বলেছেন, ছোটখাটো কিছু পদ্ধতি মেনে চললে মাত্র 10 মিনিটের কম সময়েই ক্লান্তি দূর করা সম্ভব। চলুন পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, সেহরিতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ। সেহরির পর সারাদিন আর খেতে পারবে না, তাই এই সময়ের খাবার স্বাস্থ্যকর হওয়া জরুরি। খুব কম খাওয়া ঠিক নয়, আবার অনেক বেশি খাওয়াও ক্ষতিকর। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, এসব খাবার দ্রুত শরীরকে ক্লান্তি করে দেয়। 2 নম্বর পদ্ধতি, পর্যাপ্ত পানি পান। দেহে পানির পরিমাণ কমে গেলে ক্লান্তি আর দুর্বলতা দেয়, শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে। তাই ইফতার থেকে সেহরির সময় পর্যন্ত অন্তত 8 গ্লাস পানি পান করুন। একসঙ্গে অনেক পানি পান করবেন না, কিছু সময় পর পর পান করুন। এতে শরীর বেশি সময় আর্দ্র থাকবে, ক্লান্তি কম বোধ হবে। ক্লান্তি দূর করার 3 নম্বর কৌশল হলো ফুটবাতে ক্লান্তি দূর। 10 মিনিটে ক্লান্তি দূর করতে ফুটবাতের বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে সারাদিনের পর যদি মনে হয় ফা আর চলছে না, শরীরে কোনো জোর পাচ্ছেন না, তাহলে উৎস গরম পানিতে 10 মিনিট ফা ভিজিয়ে রাখুন। চাইলে মিশাতে পারেন অল্প লবণ। ফা ভিজিয়ে রাখার এই প্রক্রিয়াকে ফুটবাত বলা হয়।
এর ফলে নিমেষেই শরীরের সব ক্লান্তি দূর হবে, চাঙ্গা হয়ে উঠবেন আপনি, সঙ্গে হবে ভালো ঘুম ইনশাআল্লাহ। এছাড়াও শরীরে শক্তি যোগাতে দ্রুত কাজ করে বাদাম, তাই চটজলদি ক্লান্তি দূর করে শক্তি পেতে খেতে পারেন এক মুঠ বাদাম।